জাতিসংঘ কি আমেরিকার বিরুদ্ধে গ্রেফতারি জারি করবে? কোনোদিনও না। এই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা লোভী মানুষ। সে কত বড় একটা আমেরিকার মতো রাষ্ট্রকে পরিচালনা করছে, তারপরও তার হয় না। তারপরও তার রাশিয়া লাগবে, তারপরও তার ইরান লাগবে, তারপরও তার মানে ওর মেন কথা হয়েছে পুরো বিশ্ব নিয়ন্ত্রণ করতে চায় এবং পুরো বিশ্বকে পরিচালনা করতে চায়। আসলে শেষ জমানায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে যে সমস্ত ভবিষ্যৎবাণী করে গেছে, এখন দেখছি অহরহ ভাবে মিলে যাইতেছে। শেষ জমানায় মানুষ ক্ষমতা নেওয়ার জন্য একে অপরকে হত্যা করবে। এই জমানাটা কিন্তু সেদিকেই চলছে। নাইলে দেখুন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একের পর এক রাষ্ট্রকে অর্থনীতি ডাউন বানিয়ে রাখছে। এখন দেখতে আছি বিশ্বের ভিতরে যত শক্তিশালী রাষ্ট্র আছে কাউকে আমেরিকা পাত্তা দেয় না এবং কাউকে আমেরিকা পাত্তা দেবেও না। আপনারা বলেন যে আমেরিকার পতন হবে, আমেরিকার পতন ভাই এত তাড়াতাড়ি হবে না। আমেরিকার পতন হবে, এটাই সত্য। আমেরিকার পতন কখন হবে, কিভাবে হবে, এই পতন মনে হয় আপনার আমি মনে হয় দেখতে পারবো না। আজকে দেখুন ইরানের মতো একটা শক্তিশালী রাষ্ট্রকে তাকেও কিন্তু আক্রমণ করছে আমেরিকা। দেখুন রাশিয়ার মতো একটা মহারাষ্ট্র, বিশাল বড় একটা শক্তিশালী রাষ্ট্র, দানবের মতো, সেই রাষ্ট্রকে ইউক্রেনকে দিয়ে যুদ্ধ কন্টিনিউ চালাই যাইতেছে। কে কে চালাই যাইতেছে? আমেরিকা। আসলে আমেরিকা সুপার পাওয়ার যে একটা রাষ্ট্র, এটি কিন্তু সবার সামনে তুলে ধরার চেষ্টা করছে এবং ক্ষমতা পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করার জন্য সে কিন্তু উঠে পড়ে লেগেছে। সাবধান হয়ে যাও মুসলমান, সাবধান হয়ে যাও। মালহামার যুদ্ধ কিন্তু বেশি দিন বাকি নাই। মালহামার যুদ্ধ বাঁচবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী খাটবে। এরকমই পৃথিবী সেদিকেই যাচ্ছে। কখন মানুষ বুঝতে পারবে? এখন যদি আমেরিকার বিরুদ্ধে যদি বড় বড় রাষ্ট্র মিলে যদি যুদ্ধ ঘোষণা না করে, এখন যদি তাকে প্রতিরোধ করা না করে, এই আমেরিকা একদিন পুরো বিশ্বকে গিলে খাবে।